সমাধান সূত্র সবারই জানা, তবুও থামানো যাচ্ছে না যুদ্ধ। ৩.৫ বছর ধরে জ্বলছে ইউরোপের বুক, আর সেই আগুন নেভাতে ব্যর্থ হয়েছে বিশ্ব। উল্টো আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেন রাশিয়া যুদ্ধে বাতাস দিয়ে যাচ্ছে। তাতে দাও দাও করে জ্বলছে আগুন। সুড়ঙ্গের শেষ প্রান্তে অবশ্য এখন আলোর রেখার দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠকে বসবেন বিশ্বের দুই মোড়ল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বৈঠক থামাতে পারে যুদ্ধ, তবে ইউক্রেনকে এর জন্য দিতে হবে চড়া মূল্য। আরও জানাচ্ছেন আমদুল্লাহ শিকদার। ১৫৮ বছর আগে মাত্র $৭২ লাখ যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। আর সেখানেই ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে বৈঠকে বসবেন ট্রাম্প পুতিন। আলোর ঝলকানি বাদ দিয়ে হিমশীতল অঙ্গরাজ্য আলাস্কা বেছে নেওয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনার। বিশ্লেষকরা এর পেছনের রহস্য খুঁজতেই নেমেছেন ম্যাগনিফাইং গ্লাস হাতে। আলাস্কাতেই এবার পুতিন শতাব্দীর সবচেয়ে বড় ভূমি বিনিময় চুক্তির প্রস্তাব নিয়ে হাজির হবেন, এমনটাই শঙ্কা কূটনৈতিক বিশ্লেষকদের। আর এই চুক্তি স্বাক্ষর হলে যুদ্ধবিরতির বিনিময়ে সার্বভৌম ভূখণ্ডের একটি অংশ ছেড়ে দিতে বাধ্য হবে ইউক্রেন। সেই শঙ্কাকে উস্কে দিয়েছেন খোদ ট্রাম্প। শীর্ষ এই বৈঠকে সব শর্তই মস্কোর অনুকূলে। আর তাই কয়েক মাসের ভুয়া আলোচনার পর কেন পুতিন সুযোগটি লুফে নিয়েছেন তা এখন স্পষ্ট। বলা হচ্ছে এই বৈঠকেই টুকরো টুকরো হবে ইউক্রেন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের এমন প্রাথমিক প্রস্তাব শুনে কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা স্বাভাবিকভাবেই আতঙ্কিত। প্রস্তাবে যুদ্ধবিরতির বিনিময়ে ইউক্রেনের দোনেতস্ক ও লুহানস্কের অবশিষ্ট অংশ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। পুতিন বিনা লড়াইয়ে অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখলের ধারণাকে সমর্থন করেন, আর এক্ষেত্রে উইটকফকে নিজের মনের মতো অংশীদার হিসেবে পেয়েছেন তিনি। উইটকফ অতীতেও ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি উদাসীনতা দেখিয়েছেন, আর তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে হয়তো দোনেতস্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর রাশিয়ার অংশ হবে। যদিও শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন কিয়েভ 1 ইঞ্চি মাটিও ছাড়বে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমানে তিনি সেনাবাহিনীর ক্ষোভের মুখে পড়েছেন, আবার ইউক্রেনের জনগণের ভেতর গভীর অবিশ্বাস ঢুকে গেছে। সব মিলিয়ে আলাস্কায় যে রফা দফা হবে তাতে ইউক্রেনের ভাগ্যে শূন্য থালা ছাড়া আর কিছুই জুটবে না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।